আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো টক ঝাল আমের আচার। এই আচারটা টক হয় আর সাথে একটু মরিচ দেওয়ার জন্য ঝাল হয়। এটাতে কোনো মিষ্টি দেওয়া নাই। এটা কিন্তু খেতে অত্যন্ত স্বাদ। তাই আমি প্রথমেই আমগুলোকে সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, মুছিয়ে নিয়েছি। তারপর এখন ছিলে নিচ্ছি। এখন এগুলো ছিলা হয়ে গেলে আমি এখন এগুলো কেটে নিব। এটা হচ্ছে যেরকম আমরা আলু ভাজি কাটি সিঙ্গাড়ার মতন, ওইরকম করে আমি কেটে নিব। আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন কতটা সুন্দর করে সব কেটে নিয়েছি। এই গাবলাটা একটু হবে না, তাই জন্য আমি বড় গাবলা নিলাম। এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, আর একটু দিলাম লবণ দিলাম এখানে 1 চা চামচের একটু বেশি। আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। তো এখন আমি ঝাঁকায় মিলাই নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে নাড়তে যাবেন না, তাহলে লবণ আছে হাত দিয়ে পানি কেটে যাবে। এরকম ঝাঁকায় একটু মিলাই নিয়ে আপনি এখানে একটা কুলার উপর কাগজ বিছায় মেলে দিচ্ছি। কাগজটা দেওয়ারই কারণ ওটার থেকে রস বের হলে তখন কাগজটা চুষে নেবে। দেখেন আমি ফুল একদিন রোদে দিয়েছি। আজকে রোদে দিয়ে কালকে নামাইছি, তারপর আপনাদের দেখাই দিলাম। এখন আমি কড়াইতে এখানে 2 চা চামচ পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা হালকা একটু তেলে নিয়ে মোচমোচা করে নিচ্ছি। যখন এটা হালকা মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে, তখন এটা আমি নামায় রেখে দিলাম। আর এদিকে আমি আরেকটা প্লেটে নিলাম 3টা শুকনো মরিচ, তারপর একটু পাঁচফোড়ন, 1 চা চামচ একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর নিলাম মরিচের গুঁড়া। আপনার আচার হিসাবে আপনি পরিমাণ মতো নেবেন। দেখেন এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকেও আমি গুঁড়ো করে নিব ব্লেন্ডারে। তাই আমি আপনাদের গুঁড়া করে আনতেছি। দেখেন গুঁড়াটা হয়ে গেছে। এরকম মিহি গুঁড়া হলেই হয়ে যাবে। আর আমি এদিকে আচারটা তেলে দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি সরষের তেল নিয়ে নিচ্ছি। আপনার আম যতখানি সেই হিসাবে তেলটা নিতে হবে। তেলটার পরিমাণ কিন্তু একটু আমের থেকে বেশি হতে হবে, আম জমে থাকা লাগবে। যখন এরকম হিট হয়ে গেছে হাত দিয়ে দেখবেন, তখন এর মধ্যে প্রথমেই শুকনো মরিচটা দিতে হবে। এই শুকনো মরিচটা যখন আপনি তেলে দিবেন, একটা আলাদা ঘ্রাণ আসবে এবং স্বাদটা অনেক বাড়িয়ে দিবে। যখন ওটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তারপর এর মধ্যে সেই আস্ত পাঁচফোড়নটা আমি দিয়ে দিলাম। তারপর যখন ওটা একটু হয়ে যাবে, দেখবেন একটা শব্দ হবে, তখনই বুঝবেন হয়ে গেছে। তারপরে এখানে সব গুঁড়া মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে খুব বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। অল্প একটু পরে আমার আচারগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে আম কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। একটু সুন্দর করে মিলাই নেবেন। এই আগুনে হিটটা আপনাদের ইচ্ছা মতো। এটা যখন একটু ফুটে উঠতেছে, খুব বেশিক্ষণ না কিন্তু, তারপরে এই যে দিয়ে দিবেন সেই পাঁচফোড়ন ভেজে রাখছিলাম সেই গুঁড়াটা। এই গুঁড়াটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবেন। নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিবেন আপনি ভাজা জিরা গুঁড়া। এই ভাজা জিরা গুঁড়াটা কিন্তু একটু দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা আরও অনেক আসবে। পাঁচফোড়নের গুঁড়াটা আর এই ভাজা গুঁড়াটা নামানোর আগ মুহূর্তে দিয়ে দিবেন। দেখেন এটা আমি নেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়ি নাই, এটা আমার হয়ে গেছে। দেখেন আচারটা কত সুন্দর হয়েছে। মানুষ বলে না আচার হয়েছে, নেড়ে আচার বানাইছে, তো সেরকমই হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি নাড়া হয়নি, তারপর এরকম হয়ে গেছে। এই আমার আচারটা এখন আমার কমপ্লিট। আমি এখন পরিবেশন করতেছি। এই আচারটা কিন্তু আপনি খিচুড়ির সাথে, ডাল ভাতের সাথে, এগুলোর সঙ্গে সুন্দর করে খেতে পারেন। এগুলোর সঙ্গে আপনি মিলাই নিতে হবে। এটা ছোটো ছোটো ঝুড়ি তো আপনি সুন্দর করে মিলাই নিয়ে খাবেন এই তেল সহ এই আচারটা। দেখবেন আপনি যেখানে 1 থালা ভাত খাবেন, সেখানে আপনি তার থেকে আরও অনেক বেশি ভাত বাড়িয়ে নিতে হবে। এতটাই স্বাদ লাগে এই আচারটা। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।